ফেসবুক আইডি বা পেজে আপনাদের দেখা যাচ্ছে সেই পুরনো ইস্যু, মানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ইস্যু কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে সকলেরে ফেসবুক টিম দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে ফেসবুক টিম কেন এটা দিল? এই ইস্যুগুলো ছিল আপনাদের 24 সালে, 23 সালে, 22 সালে, মানে অনেক ছিল। আপনারা এই ইস্যুর কারণে অনেকেই ফেসবুকে কাজ করাই বন্ধ করে দিয়েছেন। বাট রিসেন্ট আমরা দেখলাম যে ফেসবুকে মনিটাইজেশন আপডেটের ক্ষেত্রে কোনো ইস্যু নেই, সব ইস্যু তুলে নিয়েছে। দেন তারা কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে কিছু গাইডলাইন আমরা মানার পরে সেট আপগুলো দিয়ে দিচ্ছে। বাট হুট করে যখন ফেসবুক টিম এরকম একটা ইস্যু আপনার প্রোফাইলে বা পেজে দেখায়, তখন কিন্তু আপনার মাথাটা খারাপ হয়ে যায়। কেননা আপনি এত ফেসবুকে গাইডলাইন মানার পর যদি ফেসবুক এরকম আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখায়, তাহলে কিন্তু মানে একটা কীরকম লাগে যে আসলে আমি এত গাইডলাইন মানলাম কিন্তু ফেসবুক আমাকে এরকম ইস্যু শো করালো। সো আমি আপনাদেরকে আরও কিছু ইস্যু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু এখান থেকে আরও কিছু ইস্যু কালেক্ট করছি। সো এখানে দেখতে পারতেছেন অ্যাকশন ট্যাকেন, এই যে দেখতে পারতেছেন অ্যাকশন ট্যাকেন। দেন নিচে দেখতে পারবেন কিছু ইস্যু তারা শো করাই দিয়েছে। সো হয়তো আপনাদের পেজ বা প্রোফাইলে এইরকমগুলো ইস্যু নেই, বা হয়তো জাস্ট প্রোফাইল হ্যাজ সাম ইস্যুই আছে। সো এখানে দেখেন তারা এইরকম ইস্যুগুলো কিন্তু ধরে দিয়েছে, মানে আগস্টে 5, 2025 মানে 24, তারা কিন্তু এই ইস্যুগুলো তখন ছিল। এখানে কি বলছে, ডেঞ্জারাস অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল। সো কথা হচ্ছে তারা মারাত্মক কিছু মানে সংগঠনের ক্ষেত্রে তারা কিন্তু ইস্যুর মানে ধরছে। মানে আপনি যদি কোনো সংগঠন নিয়ে পোস্ট করে থাকেন, সেগুলো আমরা জানছিলাম যে কিছু কিছু পোস্টের মাধ্যমে তারা আমাদের ইস্যু ধরাই দেয়। এখানে উই রিমুভ ইউর পোস্ট, তারা দেখতে পাচ্ছেন এখানে আগস্টের 5, 2024, এটা হচ্ছে তো 2024 সালের, মানে এই ইস্যুগুলো তারা এখন দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় দেখেন, আবার স্প্যামের ক্ষেত্রে দেখেন, এখানে দেখেন মে 19, 2024 আবার একটা স্প্যাম দেখতে পাচ্ছেন, এই একই কিন্তু রয়েছে, এবং সি অলের সাইটটা কিন্তু অপশন দেখা যাচ্ছে। সো কথা হচ্ছে এই ইস্যুগুলো যেহেতু 24 সালের ইস্যু ছিল, তারা রিসেন্ট 25 সালে কেন আনলো? সো এখন আমি আপনাদেরকে প্রপারলি সব কিছু মানে বোঝাই দেব। আমরা কিন্তু এটা দেখে নিলাম এবং এখান থেকে আমরা এটা দেখতে চাই। সো ভাই স্যার, মানে এখানে টেনশনের কোনো কিছু নেই, এগুলো ফেসবুক টিম আপনাদেরকে দিয়েছে জাস্ট কি ফেসবুকের যে গাইডলাইন আছে তারা সেটা কিন্তু আপডেটিং করতেছে, এবং ফেসবুকের যে পলিসি আছে সেগুলো আপডেট করতেছে। দেন ফেসবুক যে মনিটাইজেশন যে আবার আপনাকে কিসের ভিত্তিতে দেবে সেটার আপডেটিং করতেছে। ফেসবুকের যখন আপডেট চলে তখন কিন্তু দেখবেন যে ফেসবুকে আপনার দেখবেন হট করে মনিটাইজেশন চলে যেতে পারে বা রিস্ট্রিক্ট করে দেয়, মানে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি। সেক্ষেত্রে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু মানে কোন কোন কারণে আসে সেটা আপনাদেরকে একটু বোঝাই। যদি আপনি অন্যের ভিডিওতে বা অন্যের ফটোতে মানে বাজেভাবে কমেন্ট করেন, ওই কমেন্টটা কিন্তু ফেসবুক বুঝতে পারে, তখন কিন্তু আপনার একটা ইস্যু ধরাই দেয়। আর যদি আপনি ওই রকম কমেন্ট না করে থাকেন, তাহলে বুঝে নেবেন ফেসবুকের প্রোফাইলে কিন্তু আপডেট যে চলতেছে, তাদের যে টেকনিক্যাল প্রবলেম থাকে সেটার কারণে আপনার কিন্তু প্রোফাইলে তারা এটা দিতে পারে। কারণ এখানে দেখতে পারতেছেন আপনি যদি কোনো ভুল করে থাকেন, ভিডিও যদি আপনি আজে বাজে ছাড়েন, পোস্ট যদি আজে বাজে ছাড়েন, বা মানুষের ভিডিওতে যদি কমেন্ট আজে বাজে করেন, এখানে দেখেন উই রিস্ট্রিক্ট ইউর প্রোফাইল অ্যাজ এ সেফটি মিশিওর বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস। মানে আপনি যদি রুলস না মানেন, ফেসবুকের যে রুলসটা আছে সেটা যদি না মানেন, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ধরাই দিতে পারে। আমি আশাবাদী আপনারা সকলেই ফেসবুকের রুলস মানেন, অন্যের ভিডিওতে গালিগালাজ করেন না, বা পোস্টে তেমন ওই রকম মানে মর্মান্তিক পোস্ট করেন না। বাট যদি আপনি এরকমগুলো না করার পরেও যদি দেখেন যে এই ইস্যুগুলো আসে, তাহলে চিন্তার কিছুই নেই, ফেসবুকের টেকনিক্যাল সমস্যা, এটা ফেসবুক নিজে আবার এটা তুলে নেবে। কারণ ফেসবুক বর্তমান যে আপডেটিং করতেছে কোনো ইস্যু রাখবে না পেজ বা প্রোফাইলে, তারা চাচ্ছে ক্রিয়েটর বাড়াতে। যত ক্রিয়েটর বাড়বে তাদের কিন্তু বিজনেসটা তত বাড়বে। সেক্ষেত্রে চিন্তা থেকে একদম মুক্ত থাকুন। দেন দেখবেন 2-1 দিনের ভিতরে হয়তো আপনার ফেসবুক টিম এগুলো অটোমেটিকলি তুলে নেবে। যেরকমই ইস্যু আপনার পেজ বা প্রোফাইলে থাকুক না কেন, প্রোফাইলে সাম ইস্যু থাকুক না কেন, ফেসবুক কিন্তু তুলে নেবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, এটা নিয়ে আপনারা চিন্তিত থাকবেন না। ধন্যবাদ।